ওই দুইটা চাইরে তিনটা করে দে। ভাই চা দুইটা হাউসফুল দেন। একটাতে একটু দুধ বেশি দিবেন ভাই। যে কথা লেগে ডেকে আনছি রুম তো দুইটা চাঁদের উপরে। আমার রুমে সিট একটা খালি, আর পাশের রুমে তো সিট একটাই, ফারুক থাকে। আপনারা আমার রুমে থাকবেন, কিন্তু ফারুকের রুমে ভুলেও যাওয়া যাবো না। ক্যাটের উত্তর নাই, যাওয়া যাবো না, বাদ যাওয়া যাবো না। ফারুক হইলো ইগল পরিবহনের রাইতে ডিউটি করে, আর দিনের বেলা পাসপোর্ট অফিসে দালালি করে। না আমাকে ফারুক কোনো দরকার আছে ভাই? ভাই আমার ফারুক ফুরুক দিয়ে কোনো কাম নাই। এই কথাই নেই, ওই রুমে ভুলেও যাওয়া যাবো না, ওই রুমের কোনো জিনিস টিনিস ধরন যাবো না। এই কথাটা সবসময় মাথা রাখতে হবে। স্ট্যান্ড বাই করে ঠিক করে রাখিস, বুঝছো? আর একদম ঠিকঠাক মতো লোকজন রেডি করে ম্যানেজ করে রাখবি, যাতে কোনো অসুবিধা না হয়। লাস্ট মোমেন্টে আমার কাছে কোনো গ্যাঞ্জামের কথা করবি না। বস এবার তো এক দেশের লোক দিতে পারবো না বস, ওই পোলা পাইনে এক গাড়ি ম্যানেজ করছি 60-70 জন হবে আর কি। 60-70 জন ম্যানেজ করবি মানে? আরে বেটা, জিন্না ভাইয়ের মুক্তি চাই যখন কিনা মিছিলের দরকার হইলো, তখন তো তুই একবারে ঠিকই 300-400 লোকে ম্যানেজ করে ফেলাইলি। আর এখন আমি কইলাম যে জিন্না ভাইয়ের ফাঁসি চাই, এখন তুই 150 লোক দিতে পারবি না। বস গত মিছিলে একটু টাকা কম দিছিলাম আর কি বস, এগুলো একটু ঝামেলা হয়ে গেছে। শোন, ওইসব বুঝি টুঝি না অন্ত। ছোটোবেলায় কিনা যখন কিনা আমার ওই ফ্রেন্ডরা তোর ক্রিকেট ফুটবল এগুলি খেলতো, তখন কিন্তু আমি ক্রিকেট ফুটবল খেলতাম না। আমি খেলছি কি রাজনীতি, বুঝছো? ওইসব আমার শিখায় না। তোমারে যা কইছি, তুমি 150 লোক হাতে গইনা 150 লোক তুমি রেডি করে রাখবা। আর ওই জহির ভাই গতবার সভাপতি হয়েছে, আমি ছাড় দিছিলাম এর লিগা। এইবার তো আর জহির ভাইয়ের আমি ছাড় দিব না, আমি পাওয়ারে আমু, আমি সভাপতি হমু। সভাপতি হলে তো বুঝো যে সমস্ত ক্ষমতা আমার কাছে। আমি তোমার ওই ডাইলের ব্যবসা থেকে শুরু করে আর যেসব ব্যবসাপাতি আছে সব কিছু আমি কিন্তু তোমার একবারে কি করম শেষ করে দেবো। ওগুলি তো মনে রাখা, লোক দিবা কি দিবা না এটা ঠিক করে তারপর আমার জানাইও। ওইসব তাফালিং আমার লগে করো না। চাচা কেমন আছেন? কেমন থাকুন কেমনি চাচা? কেন কি হয়েছে? এখানে রিপন নামে ছেলে চাচা এসেছে। রিপুন্ডার এক থাপ্পড় মেরে ওর দাঁত সব ফালাই দেবো। আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না। দেন এক কাপ চা দেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু ওয়ালাইকুম সালাম। ভাই আমরা দুজন ঢাকায় নতুন আইছি, আমাকে একটু ডর ডর করে। আমরা কোনো কিছু চিনি না ভাই। কই থেকে আইছো? উলুখোলা। উলুখোলা? উলুখোলা কোন গ্রাম? কেতুন কেতুন ভাই। কেটুন? হ্যাঁ কেতন। কেটুনে তো তোমাকে দেখি নাই কোনোদিন। আপনি কেটুন থাকেন? আপনারও তো আমরা কখনো দিই নাই। কেটুন আমার বাড়ি না, আমার বাড়ি নাগরে। ভাই আপনি কি করেন? আমি থানার রাইটার। রাইটার কি রে? ওই যে রাইটার আছে না, রাইটার, ওই যে লেখে লেখে। ও দেখছিস তুই, নাগরের লোক সব শিক্ষিত হয়ে গেছে গা, আর আমরা কেতুনের সব চোর বাটপার বানাইছি। হ্যাঁ ভাই, আমাকে গ্রামে খালি আমরা এই লেগে গ্রাম থেকে চলে আইছি। আমরা ভালো মানুষ হতে চাই, চুরি মুড়ি এগুলো ভালো লাগে না আমাকে। না ভাই? আরে রাইটার মানে বুঝছো? রাইটার মানে হলো মুন্সি। মুন্সি আমার লেখা ছাড়া থানায় কোনো কিছু হয় না। মুন্সি তো দাদা বুঝি, এটা তো বিরাট কাম। দাদা এই যে আমাকে যে মাঝে মাঝে ডরমর করে, আপনার কাছে যদি আসি তাহলে কোনো দরকার লাগলে তুমি থানায় আইসো, আমার কাছে আইসো। থানায় না আসতে পারলে ওই চাচার কাছে আসবা, আমি সবসময় এখানে আসি। চাচারে সব কিছু বললে সে ব্যবস্থা করে দিব। দাদা আপনার নামটা কি? কামরুল। কামরুল ভাই? হ্যাঁ হ্যাঁ কামরুল ভাই, মনে রাখিস। হ্যাঁ মনে থাকবো, কামরুল। কই চাচা চাটা দেন। ভাই আগের বার তো বিরোধী দলের মিছিল করছিলাম, তখন ভাই পিছনে আসছিলাম আর মুক্তি চাইছিলাম, তখন দিছেন, কম টাকা দিছেন। এবার তো ভাই সরকারি দলের মিছিল করলাম, সামনে আসছিলাম ভাই, আর আমি লিড দিছি, আমরা এই সব কিছু করছি। তারপরে আবার ফাঁসি চাইছি, এবার তো আর মুক্তি চাই নি ভাই। যেমনি ফাঁসি চাইছি, ওরা যদি ফাঁসি না দেয় ওরা মানুষের বাচ্চা না, বিশ্বাস করেন। এরপর টাকা কম দিলেন ভাই, বুঝলাম না। চোপড়া, এটা হলো সরকারি দল। সরকারি দলে কেউ পয়সা খরচ করে? ওটা ফ্রি করতে হয়। আর ওটা বিরোধী দল। বিরোধী দল কি লেগে এত টাকা খরচ করে? যাতরা দল ক্ষমতা আইতে পারে এর লেগে। তাহলে তো বিরোধী দলের সামনে থাকলে ভালো আছিল না ভাই? ওই যা দিছি তালুয়া যা, একেবারে কানসা ফাড়ালাম।
না ভাই আপনি এই যে বড় ভাইয়ের মতন শাসন করেন নাম গো, এটা ভালো লাগে ভাই। সরকারি দলের কাম সবসময় মাগনা কম ভাই, যাই আসসালামু আলাইকুম।